সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হোসনে আরা বলছি। সময়টা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সংসারের মধ্যে সময়টাকে কিভাবে কভার করা যায়, আমরা কিন্তু প্রতিনিয়ত এই কাজগুলো খুঁজি যে কিভাবে সময়ের সাথে তাল মিলিয়ে আমরা কাজকর্ম করে সংসারের একটু নিজেকে নিজেরভাবে একটু সময় দিতে পারি। কিন্তু দেখা গিয়েছে যাদের নাকি খালা বুয়া নেই তাদের তো অনেক সমস্যা হয়, সময়ের সাথে আমরা তাল মিলিয়ে চলতে গেলেও চলতে পারি না। আমরা যারা নিয়মিত ভিডিও দিয়ে যাই তারা কিন্তু আমরা বলি যে সময়ের সাথে এইভাবে কাজ করলে হয়। আসলে কি ঠিক তাই? আমি বুঝে উঠতে পারি না যে কিভাবে করতে হয়, কিন্তু দেখা গেছে সময়ের সাথে কিছুটা সময় আয় করতে পারলেও নিজের জন্য সময় মতো কিছু করতে পারি না। যাই হোক, আমি কিন্তু যেদিন আমার বাজার আসে সেদিন কিন্তু আমি অনেক চেষ্টা করেও কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। কারণ একটাই, সময় আমার আগে চলে, আমি সময়ের পিছে চলি। একটু অসুস্থতা থাকার কারণে আর একটু চ্যানেলে সমস্যার কারণে আমি নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি। তা যাই হোক, এখন আমি অনেক দিন পরেই আপনাদের সাথে একটা ভিডিও দিচ্ছি। এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি। তা আজকে আমার বাজার আসবে, তার জন্য আমি রাত্রেই হালুয়াটা আর কি, এই যে সুজির হালুয়াটা বানিয়ে রেখেছি এবং ফ্রোজেন করা যে রুটি সেটাও আমি আর কি ফ্রোজেন করে নিয়েছি, যে সকালে উঠে বাজার আসলে পরে এই নাস্তা বানানো এত কিছু করা কিন্তু সম্ভব না। যেহেতু বাজার আসবে, আর বাজার আসলে কিন্তু যাদের নাকি খালা বুয়া নেই তাদের কিন্তু এক হাতে কাজ করতে অনেক সমস্যা হয়ে যায়। তার জন্যেই কিন্তু আমি আগের দিন রাতে একটু বেশি করেই রুটি বানিয়ে রাখি, যাতে করে সকালে উঠে আমার সেই আর কি যেই আর কি ব্যস্ত সময় থাকে সেই সময়টা যেন আর আমি একটু ভালো মতো উপভোগ করতে পারি। তার জন্যই আমি আগের দিন রাতে এই যে সুজির হালুয়াটা বানিয়ে রেখেছি, সেটা আর কি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না, শুধুমাত্র কিভাবে একটু করছি আর কথা বলার পাশাপাশি একটু সুজির হালুয়াটাও একটু রান্না করে নিচ্ছি। এখনও পর্যন্ত কেউ যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ আমার আপু ভাইয়াদের রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নাকি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। এই তো হালুয়াতে আর কি শেষের দিকে একটু ঘি দিয়ে নেবেন, তাহলে কিন্তু একবারে একটা শাহি শাহি ভাব চলে আসে। তাই এটা হলো বেশ কিছু হালুয়াই আমি করে রেখেছি, যাতে করে 2-3 দিন অবশ্য যায়। কেননা একটা আইটেম দিয়েই কিন্তু নাস্তা খাওয়া হয় না, তার জন্য আর কি হালুয়াটা একটু বেশি করে করে নিয়েছি। তারপরের দিনই সকালবেলা আমি উঠে আর কি রুটিগুলো ভেজে নিয়েছি। আমি যে রুটির মতোই কিন্তু ফ্রোজেন করে রাখি এবং তারপরেই কিন্তু আমি ওটাকে ঘি দিয়ে পরোটার মতো করে ভেজে নিই। তাই যাই হোক, তার সাথেই কিন্তু আমি একটা আলু ভাজি করে নিয়েছি, কেননা একটু মিষ্টি মিষ্টি খাবারের সাথে একটু ঝাল না হলে ভালো লাগে না। তার জন্য আমি আবার একটা আলু ভাজি করে নিয়েছি। আলুর সাথে একটা ডিম দিয়ে নেবেন। তাই ডিমটা আমার আগের দিনেরই ডিম ছিল, সেই ডিমটাই কিন্তু আমি আলু ভাজিতে দিয়ে দিয়েছি, আর সুন্দর একটা পারফেক্ট আলু ভাজি হয়ে গিয়েছে। অসম্ভব মজা হয়েছিল আলু ভাজিটা। তার সাথে হলো চাও বসিয়ে দিয়েছি এক পাশে। তাই সব কিছু করে আপনার ভাইয়াকে নাস্তা দিয়ে দিয়েছি, সে খেয়ে বাইরে চলে গেছে। আর তখন হলো বাজারের পালা, তার মানে সে বাজার এনে দিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে নাস্তা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আর এই যে আমি কিন্তু এখনও পর্যন্ত নাস্তা খাইনি। যেদিন আমার বাজার আসে সেদিন কিন্তু আমার মাথাটা অনেকই হয়ে থাকে, হ্যাং হয়ে থাকে যে আমি কিভাবে কাজ করব। পরে আর কি আমার খাওয়ার চিন্তার কথা মনেই থাকে না। তাই এই তো অনেকগুলো মুরগি নিয়ে আসছে
12টা মুরগি হবে এখানে নিয়ে আসছে। তাই সেই মুরগির গিলা, কলিজি, তারপরে এই যে পা, যেহেতু দেশি মুরগি তার জন্য এগুলা সমস্ত কিছু আমি একটু আলাদা আলাদা করে আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে এই মুরগিগুলো আমি একা হাতেই মনে করেন কুটে নিয়েছি। মুরগির যে গিলা কলিজার সাথে একটা তরকারি রান্নার জন্য, ওটার সাথে আবার এই যে কি বলে গলা, তারপরে এই যে পাখনাগুলো, সেগুলো আলাদা করে নিয়েছি যাতে করে গিলা কলিজার সাথে একটা তরকারি হয়ে যায়। তো ওভাবে করে ওগুলো আমি সম্পূর্ণ কিছু মুরগিগুলোকে ভালো মতো ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। আর পাগুলি আমি তখন আর করতে পারিনি, কেননা রান্নাও করতে হবে, তার জন্য পাগুলোকে আমি আর কি এভাবেই ধুয়ে নখগুলো কেটে ফেলে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ওটা কিন্তু আমি তারপরের দিন ঠিকই আবার ওটা ফ্রিজ থেকে বের করে গরম পানিতে করে পাগুলো পরিষ্কার করে নিয়েছি। এভাবে যদি ফ্রিজে রেখে দেন কোনো নষ্ট হয় না, বরঞ্চ আরও ফ্রিজে রেখে বের করে গরম পানির সাথে দিলে পাগুলোর আর স্কিনটা একেবারে আলতো হাতেই উঠে আসে, কোনো অসুবিধা হয় না। তাই এভাবে করেই আমি আর কি আমার কাজগুলো সেরে নিয়েছি। তারপরে হলো মুদির দোকানের সদাইগুলো যেগুলো নাকি আমাদের নিত্য প্রয়োজনীয়, সেই কাজগুলো আমি করে নিয়েছি। তাই এই যে একটু দেখাচ্ছি আপনাদের, এই এত ব্যস্ততার মাঝেও সেদিন আমি আবার মোবাইল হাতে নিয়ে এগুলো ভিডিও করেছি। তাহলে বুঝেন রান্না বান্নার আর কাজের কী যে সময় লাগে। যারা নাকি আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও দেই, ব্লগ ভিডিও দিয়ে থাকি, তাদের কিন্তু এই ব্যস্ততার সময়ও কিন্তু মোবাইল হাতে নেওয়া কিন্তু চারটেখানি কথা না। আর ভিডিও করা তো মনে করেন আরও দেরি হয়ে যায় আমাদের কাজের। এটা নাকি যারা সাধারণ যারা ইউটিউবার না তারা কিন্তু বুঝবে না, কিন্তু যারা আমরা ইউটিউবার তারা কিন্তু আমরা একে অপরের এই কষ্টগুলো ঠিকই বুঝে নিই। যে কোনো ভিডিও হোক, রান্নার হোক, চাই ব্লগ ভিডিও হোক, সব কাজেই কিন্তু আমাদের সময় দিতে হয়, আর পরিপাটি করেই কিন্তু সেই ভিডিওটা করতে হয়। জানি না কতটুকু আপনাদের সাথে আমি আর কি পরিপাটি করে ভিডিওটা দিতে পারছি। আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল, আশা রাখি সবাই আমাকে সাহায্য করবেন। আমিও কিন্তু আস্তে আস্তে অনেক কিছুই আপনাদের কাছ থেকে শিখছি, এবং সব আপুদেরই ভিডিও দেখব আর দেখি, তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে এই ব্লগ ভিডিওগুলো। যাই হোক, কথা বলতে বলতে এই যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত আর কি বাজার সদাই সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরেই কিন্তু আমি আবার এগুলো যার যার নির্দিষ্ট স্থানে রেখে দিয়েছি, শুধু আপনাদের দেখানোর জন্যই আমি আবার এগুলো বাজারের ব্যাগ থেকে বের করে নিয়েছি। চাইলে আমি এগুলো ইচ্ছে করলে স্কিপ করতে পারতাম, কিন্তু তাও কিন্তু আমি করিনি। আর এই যে আদা রসুন ফুরিয়ে গিয়েছে, তাই সেই আদা রসুনটাও নিয়ে আসছে। তাই এখানে দেশি আদা রসুন ছিল, আর তার জন্য আর কি আমার কাজটা একটু যাতে করে হয়, সহজ হয়, তার জন্য এই যে বড় বড় যে রসুন, বার্মিস রসুন না এটা ইন্ডিয়ান রসুন সেটা আমি বলতে পারলাম না, সেই রসুনও এনেছিল যাতে করে আমার কাজটা তাড়াতাড়ি হয়। আর এই যে 5 লিটার তীরের একটা তেলের গ্লান নিয়ে আসছে। এখন কিন্তু তেলের দাম অনেক অনেক বেড়ে গিয়েছে। তা আমাদের সঙ্গে মধ্যবিত্ত পরিবারের মানুষরা কিন্তু আমরা সহজেই আয় বুঝে ব্যয় করে থাকি। তা আমার মতো হয়তো আপনারাও একমত। যাই হোক, সব কিছু সেরে নিজে নাস্তা করে তারপরে কিন্তু এই যে রান্নাতে চলে আসছি, দুপুরের রান্না। তাই দুপুরে আমি আজকেই এই মুরগি রান্না করব, যেহেতু আমার বাসা মাছটা তেমন একটা খায় না ওরা। আর এখানে রান্না বান্না সেরে বিকেলে আবার আমি আদা রসুনটা পরিষ্কার করে নিয়েছি। তা কেমন হলো আমার আজকের এই ব্লগ ভিডিওটা কমেন্ট করে জানাবেন।